সবাইকে নমস্কার জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নববর্ষের অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেক দিন কলকাতায় একটা বিশাল ছুটি কাটিয়েছি, প্রায় 4 মাস। প্রচুর জায়গায় গেছি, ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, অনেক মজা করেছি। এবার আবার কাজে ফেরার পালা। কলকাতাকে একবার শেষবারের মতো দেখে নিচ্ছি, আর তারপর আমরা এগিয়ে চলেছি আমাদের একটা নতুন গন্তব্যের দিকে। এবার আর বাহামাস নয়, এবার গন্তব্য একটা নতুন জায়গা। আমাদের এখনকার এই যে ফ্লাইটটা, এটা করে আমরা যাব কলকাতা থেকে আবুধাবি। এই ফ্লাইটটা এতিহাদের। তোমরা জানো, এতদিন যখন আমরা বাহামাস থেকে যাতায়াত করতাম, আমরা কাতার এয়ারওয়েজে যাতায়াত করতাম, কিন্তু এবার আর তা নয়। এবার একটা নতুন এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স আমরা তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে আবুধাবি যেতে আমাদের 5 ঘন্টা মতো সময় লাগবে। তবে এই ফ্লাইটটা বেশ ছোট সাইজে, আর লেগ স্পেসও দেখছি যথেষ্টই কম। একদম ছোট একটা ফ্লাইট, কিছুই দেয়নি, একটা পিলো দিয়েছে, এই যে একটা পিলো দিয়েছে আর একটা কম্বল দিয়েছে, ব্যাস কিছু দেয়নি। পিলো, কম্বল, ব্যাস। এটা আমি এয়ারপোর্ট থেকে কিনেছি, আর কিছু দেয়নি। এই প্লেনটা খুবই ছোট, লেগ স্পেস খুবই কম, এবং বসতেও আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। 5 ঘন্টা কোনো মতে কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আবুধাবি। শুনেছি আবুধাবি এয়ারপোর্টটা নাকি একেবারেই নতুন। এই মিডল ইস্টের এটাই নাকি সব থেকে লেটেস্ট, এত ঝাঁ চকচকে একটা সুন্দর এয়ারপোর্ট। তবে এবার আর আবুধাবি এয়ারপোর্টটা এক্সপ্লোর করার মতো আমাদের হাতে বেশি সময় নেই। আমাদেরকে ইমিগ্রেশন কাউন্টারে খুব চটজলদি গিয়ে পৌঁছতে হবে। এয়ারপোর্টটা যথেষ্ট বড়, হেঁটে যেতে প্রচুর সময় লাগবে। হঠাৎ দেখলাম সামনে একটা এই গাড়ি মতো যাচ্ছে, যেরকম হয় না এয়ারপোর্ট ভ্যানস, আমরা তার মধ্যে উঠে পড়েছি যাতে তাড়াতাড়ি আমরা ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছে যেতে পারি। তবে ইমিগ্রেশন তো পরে হবে, তার আগে সিকিউরিটি চেক ইনটা সেরে ফেলতে হবে। সেই কাজটা যদি বেশি দেরি হয়ে যায়, আমাদের হাতে সময় আরও কমে যাবে। এই যে এইখানে সিকিউরিটি চেক ইনটা হচ্ছে। মোটামুটি ভালোই ভিড় আছে, তবে মুভিং লাইন, তাই খুব হয়তো দেরি হবে না। চেক ইন ডান। এবার আমরা আবার হাঁটতে শুরু করেছি। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তাই তার জন্য একটা আলাদা রকম ডেকোরেশন তো আছেই। তবে মোটামুটি এই এয়ারপোর্টগুলো মিডল ইস্টের একই রকমভাবেই সাজানো, আমার যা মনে হলো। মোটামুটি অনেক রকমেরই বিদেশি ব্র্যান্ডের দোকান রয়েছে, এছাড়া টুকটাক খাবারের দোকান, ওয়াশরুম যেমন থাকে। আর মিডল ইস্টে আরেকটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হলো প্রেয়ার রুম। এয়ারপোর্টে নির্দিষ্ট প্রেয়ার রুম থাকে বিভিন্ন জায়গায়।
দোহা বা দুবাই এয়ারপোর্টে যেমন গোল্ডের দোকান দেখেছি, এখানেও তার ব্যতিক্রম নয়। এই যে পিওর গোল্ড বলে লেখা দোকানগুলো, এর মধ্যে বিভিন্ন রকমের গোল্ড জুয়েলারি পাওয়া যাচ্ছে। এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আমার এত ফেভারিট একটা ব্র্যান্ড যে কি বলবো। যাই হোক, মোটামুটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বড় বড় কি ব্র্যান্ড যেখানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা চটজলদি এগিয়ে যাব ইমিগ্রেশন কাউন্টারের দিকে। হাঁটতে হাঁটতে থ্যাঙ্কফুলি আমরা আর একটা গাড়ি পেয়ে গেছি, তাই জন্য সেই গাড়িটা করেই এবার আমরা এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে। এখন যেতে যেতে তোমাদের একটু টাইম পেয়েছি, তাই খুলে বলি এই ইমিগ্রেশন কাউন্টারের দিকে আমরা কেন যাচ্ছি। এই আবুধাবিতে ইউএস ইমিগ্রেশনের প্রি ক্লিয়ারেন্স হয়ে যায়, মানে এখানে যদি আমরা ইমিগ্রেশনটা করে নিই তাহলে ইউএসএতে গিয়ে ওই লম্বা লাইনে আমাদের দাঁড়াতেও হবে না, ইমিগ্রেশনে কোনো ঝামেলাও থাকবে না, এখান থেকেই তার ক্লিয়ারেন্সটা আমরা পেয়ে যাব। এরপর ইমিগ্রেশনের ওখানকার ভিডিও তো তোলা যাবে না, ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে ক্লিয়ারেন্সটা আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিল, বেশি লাইন একদমই সত্যিই ছিল না। যেটা ইউএস গেলে হয়তো আমাদের 2-3 ঘন্টা লেগে যেত, সেটা মোটামুটি আমাদের 8 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আমাদের নেক্সট ফ্লাইটের গেটে পৌঁছে গেছি। এটাই আমাদের এই জার্নির লাস্ট অ্যান্ড ফাইনাল ল্যাপ ফ্রম আবুধাবি টু নিউ ইয়র্ক। আমরা যাচ্ছি নিউ ইয়র্কে। কলকাতা থেকে আবুধাবি আসতে 5 ঘন্টা লেগেছিল। এই জার্নিটা কিন্তু আবার সেই বিশাল লম্বা, 14 ঘন্টা সময় লাগবে। কলকাতাতে এখন সময় ভোর 4:30 কিংবা 5টা হলেও আবুধাবিতে এখন রাত 2:50 বাজে, আর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। উঠে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো আগের ফ্লাইটের তুলনায় এই ফ্লাইটটা যথেষ্ট বড় এবং যথেষ্ট লেগ স্পেস রয়েছে। দুটো সিটের মাঝখানে যথেষ্ট স্পেস এবং গ্যাপ রয়েছে, আরাম করে বসে অ্যাটলিস্ট 14 ঘন্টা যাওয়া যাবে। এখানে একটা কম্বল দিয়েছে, এই যে কম্বল, আর এই একটা হেডফোন দিয়েছে, একটা পাউচ দিয়েছে।
প্রতিটা ফ্লাইটেই যেরকম আমি তোমাদেরকে একটুখানি ম্যাপটা দেখিয়ে দিই, ফ্লাইটের রুটটা একটু দেখিয়ে দিই, সেরকম এবারও দেখিয়ে দিচ্ছি। এই আবুধাবি, এখান থেকে ফ্লাইটটা ছাড়বে, ছেড়ে এই রুট ধরে, দেখছো একটা হলুদ রঙের রুটটা মার্ক করা রয়েছে, এই রুট ধরে এই আমাদের ফাইনাল ডেস্টিনেশন নিউ ইয়র্ক পৌঁছবে। এরপর ওরা ডিনার দিয়েছিল, কিন্তু সেই সময় আমি ঘুমোচ্ছিলাম, ওরা আমাকে ডাকেও নি আর ডিনারটা দেয়ও নি, তাই জন্য আমি একটা মিল পুরো আমার স্কিপ হয়ে গেছে। এটা তার পরের মিল, ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে কিছু কাট ফ্রুটস, একটা ব্রেড রয়েছে, একটা বাটারের ছোট পাউচ মতো রয়েছে, কফি দিয়েছে, কফির সাথে দুধ দিয়েছে, আর এটা হলো অমলেট, চিকেন সসেজ আর টমেটোস, আর অমলেটের নিচে রয়েছে বেকড পোট্যাটোস। ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম আর একটু মুভিজও মাঝে মাঝে দেখছিলাম। তারপর চলে এসেছে লাঞ্চ। লাঞ্চে ওই প্রথমে ছিল স্যালাড, এটা একটা কিছু গ্রিন চাটনি টাইপের, মিন্ট চাটনি বা গ্রিন চাটনি কিছু একটা হবে। এটা জল, এখানে জুস রয়েছে, অরেঞ্জ জুস। এটা একটা ব্রেডটা ওরা প্রতিটা মিলের মধ্যেই দেয়, আর এটা বাটার ব্রেডের সাথে খাওয়ার জন্য। এটা একটা চকলেট মুজ মতো মিষ্টি, যেমন চকলেট মুজ হয় আর কি, ওর একটা এরকম সেম টাইপের ডেজার্ট প্রতিটা ফ্লাইটেই দেয়, কাতারাও দিত, এখানেও দিল দেখলাম। এইটা হচ্ছে আসল লাঞ্চটা। লাঞ্চের মধ্যে রয়েছে পিস রাইস আর চিকেন। এরপর আবার ফ্লাইট চলছে নিজের গতিতে। এখন দিন বলে বাইরে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন আর বাইরে কিছু দেখা যাচ্ছিল না। ভেরি বোরিং জার্নি, কি আর করবো, ঘুমাই, টিভি দেখি, মানে মুভিজ দেখি, এইভাবেই চেষ্টা করি 14 ঘন্টা কাটাবার। অ্যান্ড ফাইনালি আমরা 14 ঘন্টা কাটিয়ে ফেলেছি, আর আমরা জন এফ কেনেডি এয়ারপোর্টের কাছে একদম পৌঁছে গেছি। এই সামনে হাডসন রিভার, আর এবার আমরা ল্যান্ড করব থ্যাঙ্কফুলি। এই আমরা নিউ ইয়র্ক ল্যান্ড করে গেলাম। বাইরে প্রচণ্ডই ঠান্ডা, এখন -6 -7, ফিলস লাইকটা আরও কম। তো মোটামুটি আমাদেরকে একটু প্রিপেয়ার্ড হয়েই বেরোতে হবে, তাই জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে তারপর আমরা চলে এসেছি পার্কিংয়ে। একটা উবার বুক করেছি, এই উবারটা করে আমরা এখন আমাদের হোটেলে যাব। মোটামুটি কিছুদিন একটা হোটেলে থাকতে হবে, যতদিন না আমরা একটা বাড়ি খুঁজে পাচ্ছি। তো সেই হোটেলটা নিউ জার্সিতে, এই জেএফকে এয়ারপোর্টটা নিউ ইয়র্কে, আর আমাদের হোটেলটা নিউ জার্সিতে। এই যে একটা উঁচু বিল্ডিং দেখছো, যার মাথায় একটা লম্বা উঁচু টাওয়ার, ওটাই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, WTC। আর এখন আমরা যে ব্রিজটার পাশ দিয়ে যাচ্ছি, এটা হলো দ্য ব্রুকলিন ব্রিজ। আর এই ব্রুকলিন ব্রিজের পাশ দিয়ে যেতে যেতেই তোমাদের যে কথাটা আগে বলা হয়নি সেটা বলেই ফেলি, আমরা না আমেরিকাতে শিফট হয়ে গেলাম, আমরা আর বাহামাসে ফেরত যাব না। তোমরা কি ওই বাহামাসের ব্লগগুলো মিস করবে? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তবে এখন থেকে তোমাদের সাথে আমেরিকার ব্লগসগুলোই চেষ্টা করব সুন্দরভাবে শেয়ার করতে, আর যতটুকু আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা পৌঁছে গেছি আমাদের এই হোটেলে। এটা অ্যাকচুয়ালি ঠিক হোটেল বলা যাবে না, 1 বেডরুম সুইট টাইপের। একটা রুম রয়েছে আর সাথে একটা ওয়াশরুম।
মেন দরজা দিয়ে ঢুকেই কোট হ্যাং করার জন্য একটা হ্যাঙ্গার টাইপের রাখা রয়েছে। এই একটা ডান দিকে একটা ফটো ফ্রেম মতো রয়েছে, নিউ ইয়র্কের একটা ছোট ল্যান্ডস্কেপ, সামনে হাডসন রিভার। এইদিকে জামা কাপড় ঝোলানোর জন্য একটা স্টোরেজ স্পেস মতো করা। আর ঘর ভর্তি দেখবে শুধু আমাদের লাগেজ। আমরা যে কত লাগেজ নিয়ে এসেছি, আবার সেই গুনে গুনে 10টা লাগেজই হয়েছে আমাদের। 10-এর কমে আমরা মনে হয় চলতেই পারি না। আর যেটা রয়েছে এই রুমে, যেটা সব থেকে দরকার, সেটা হচ্ছে একটা গ্যাস ওভেন। এই এত ঠান্ডায় হতেই পারে আমরা বেরোতে পারলাম না, অনেক সময় খাবার আনতে পারলাম না, তাই আমরা এমন একটা সুইট নিয়েছি যেখানে একটা গ্যাস ওভেন থাকে এবং আমরা নিজেদের রান্নাটা নিজে করে খেতে পারি। একটা টোস্টার রয়েছে, কফি মেকার রয়েছে, কিচেন টিস্যু রয়েছে, আর কিছু বেসিক ইউটেন্সিলসও ওটা দেওয়ার কথা আছে। বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা প্রমাণ সাইজের বড় ফ্রিজ, যেটাও ওদের দেওয়ার কথাই ছিল। ওদের ওপর একটু ফাটা রয়েছে কাবার্ডে, সেটা আমরা ওদেরকে বলে দেব। একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, ডেস্কের ওপর রয়েছে একটা টিভি, আর ডান দিকে একটা সোফা, সোফার উপর আবার একটা নিউ ইয়র্কের ল্যান্ডস্কেপের একটা ছবি। এসি একটা রয়েছে, তবে ওটা অ্যাকচুয়ালি ঠিক এসি হিসেবে আমরা ব্যবহার করব না, ওটা আমরা হিটার হিসেবে ব্যবহার করব। এখানে এসিগুলো এসি কাম হিটার। আর সামনে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। তবে ব্যালকনিতে বেরোনোর কোনো প্রশ্নই নেই, যে পরিমাণ ঠান্ডা এখানে এখন। ব্যালকনিতে মানে এখন গেলে পুরো ঠান্ডাই লেগে যাবে। আর একটা বেড রয়েছে, ডাবল বেড। আর এই হলো বাইরের ভিউটা, যথেষ্ট মেঘলা এবং অসম্ভব ঠান্ডা বলা বাহুল্য। যাই হোক, আমাদের নতুন একটা জীবন এবার শুরু হবে। এখানে আমরা নতুনভাবে সেটেল করব। স্ট্রাগলস যা থাকার সে তো থাকবেই, তবে চেষ্টা করব তার মধ্যেই সবকিছু মানিয়ে গুছিয়ে ভালোভাবে চলার। তোমরা আমাদের পাশে থেকো আর ব্লগসগুলো দেখতে থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।